দশম শ্রেণীর আইসিএসসি এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলো। রাজ্যের আইএসসি পাশের হার 98.76%, আইসিএসসি পাশের হার 98.75%। পরীক্ষার শেষে মাত্র 68 দিনের মাথায় এই ফল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। আগামী 2রা মে মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 7ই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত ঘোষণা হতে চলেছে। বেলা ঠিক 12:30 নাগাদ ঘোষণা করা হবে। ওই দিন সল্টলেকের বিদ্যাসাগর ভবনে কাউন্সিলের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ফল ঘোষণা করা হবে। জগন্নাথ মন্দিরের দ্বার ঘটন উপলক্ষে কয়েকদিন ধরে দীঘায় সাজ রব। বুধবার বহু প্রতীক্ষিত অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার উৎসব শুরু হয়েছে। বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে চলছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের পরিবারে 50,000 টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ট্রেন বাতিল। দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া খড়গপুর ডিভিশনে আগামী 19 দিন প্রায় 212টি লোকাল ট্রেন ও 27টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্তে রেল মন্ত্রক। মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশ। বরাহলক্ষ্মী নরম সিং স্বামী মন্দিরে বার্ষিক চন্দ্র উৎসবে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে 8 পুণ্যার। টলিফারে ফের বাজলো বিয়ের সাথে। 7 ভাগে বাধা পড়লেন ফুলকি ধারাবাহিকের নায়ক অভিষেক এবং খলনায়িকা শার্লিন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে পিএসজির 1-0 গোলে হারালো আর্সেনাল। সর্বশেষে ওয়েদার আপডেট। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 দিনে তাপমাত্রা পারদ নামবে এবং এক ধাক্কায় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস কমবে চলতি সপ্তাহে।